তো প্রিজাইডিং জাজের মূল জাজ সেকেন্ড জাজ যদি অমত করে তাহলে থার্ড বেঞ্চ এনলার্জ বেঞ্চে যাবে, এনলার্জ বেঞ্চে যাবে। তো উনি করেন, তাহসিন হয়তো করেন নাই, প্রধান যে প্রিজাইডিং জাজের সাথে যে একটা ঝামেলা করেন নাই। এই 12 মাসে যেহেতু আগে আওয়ামী লীগের ফর্মুলা ছিল যে সিনিয়র জাজ যাহা বলতেন জুনিয়র জাজ তাহা অমত করতেন, তখন প্রধান বিচারপতি একটা 3 জনের একটা এনলার্জ বেঞ্চ করে দিতেন আওয়ামী লীগের মতো করে, যাতে আর কেউ ওই মতো রায় দেয় আর কি। তো এটা হয় নাই। এটা তাহসিন কেন করেছেন, বিচারপতি তাহসিন কেন করেছেন এটা জানি না। আর উদয় কুসুম বড়ুয়াকে বিএনপি এক্সপেল করেছে, এই বিষয়ে আর কোনো বক্তব্য নাই আমি মনে করি। আরেকটা হচ্ছে যে এই কি বলে বিএনপির মহাসচিব যেটা বলেছেন জাতীয় পার্টির সম্বন্ধে, জাতীয় পার্টিকে কেন এক্সপেল, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হচ্ছে না। আমাদের প্রধান উপদেষ্টা মহাসচিব বলেছেন যে গতকালকের যে বৈঠকে প্রধান উপদেষ্টা জাতীয় পার্টির সম্বন্ধে কোনো আলোচনাই উত্থাপন করেন নাই, আলোচনা করেন নাই। তো এই ক্ষেত্রে আমি আপনাকে ক্লিয়ার কাট বলি, আমরা লড়াই করে জিতার পক্ষে। আপনি 90 সালে ক্যাম্পাসে নিশ্চয়ই ছিলেন কিনা আমি জানি না, ছিলেন। তো 90 সালে আপনার মনে আছে যে আওয়ামী লীগের 8 দল সমর্থিত যে প্যানেলটা ছিল, যে আলম কামরুল পরিষদ আর ছিল ইউনিয়নের জিএস ছিল, ছাত্র ইউনিয়নের জিএস ছিল। তো আর বিএনপির ছিল আমান খোকন পরিষদ, আর ওইদিকে ছিল একটা 5 দল সমর্থিত মুশতাক শোভন পরিষদ, 3টা প্যানেল মূলত। তো বিএনপি 8 দলের সাথে আওয়ামী লীগ, জাসদ, এইগুলি সবগুলি মিলিয়ে 8 দল যেটা ছিল, এদেরকে পরাজিত করে 2 ধরনের পরাজিত করতে হয়েছে আমাদের। ওইদিকে মহসিন হলের জাতীয় পার্টি নির্বাচন, আমি আপনি বলি, আপনার এফ রহমান হল থেকে যখন আক্রমণ হইতো, জোর লোকাল দল থেকে আক্রমণ হইতো, সবাই এসে থাকতো মহসিন হলে, সুলতান মোহাম্মদ মনসুর মহসিন হলেই থাকতেন, আইসা রাত্রে ঘুমাইতেন। তো আমরা তো জাসদ, আওয়ামী লীগ, জাতীয় পার্টি 3টাকে মোকাবেলা করে আমরা অভ্যস্ত। আওয়ামী লীগকে বলে 24 সাল 15 বছরে আওয়ামী লীগ সরাইতে পারেনি কেন? আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা নিয়ে আর্মি, পুলিশ, বিডিআর সব নিয়ে ঝাঁপাই পড়তো। এই জন্য আমরা চাই নাই 28 অক্টোবর যে 5000 পুলিশ মারা যাক আর 10,000 মানুষ মারা যাক, আমরা এটা চাই নাই। আমরা বলছি একটা ডেমোক্রেটিক আন্দোলনে হবে, এই জন্য হয়েছে। তো এই জন্য এটাকে আপনি এজ এ রাজনীতিবিদ হিসেবে এই জাতীয় পার্টি নিষিদ্ধ হোক, আমি আপনাকে বলি আমার পার্টির সাথে আলোচনা হোক, গভর্নমেন্ট আগে আলোচনা করুক। যদি গভর্নমেন্ট আলোচনা না করে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে, আমরা এর দায়িত্ব বহন করব। ধন্যবাদ।